আমি যদি নির্বাচিত হই, একটা টাকাও চুরি করব না এবং এক টাকা চুরি করতেও দিব না ইনশাআল্লাহ। এবং আল্লাহর কসম করে বলছি, একজন এমপির বেতন 1.5 লক্ষ টাকা। যদি 5 বছরের সরকার টিকে, 5 বছরের মধ্যে একদিনের বেতনও আমি নিব না। এই 1.5 লাখ টাকা করে প্রতি মাসে সবচেয়ে অসহায় ব্যক্তি যারা আছে তাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহকে কসম করে বলতেছি। এরকম প্রতিশ্রুতি দেওয়ার পরেও এই মানবিক শোকত যদি এমপি না হতে পারে, তাহলে আমি বলবো নোয়াখালী 5 আসনের মানুষ হচ্ছে অশিক্ষিত, গণ্ড, মূর্খ, যারা চোখে দেখে না, কানে শুনে না এবং মানসিকভাবে অসুস্থ। কারণ এই মানবিক শোকত যখন মানব সেবা শুরু করে, তখন তার এরকম চিন্তা ছিল না যে আমি এমপি হবো, আমি মন্ত্রী হবো বা আমি চেয়ারম্যান হবো। তার মানব সেবা করতে করতে সে এখন বুঝতে পারতেছে যে আমার আরো ভালো কিছু করতে হলে বা আমার ইস্টাবলিশড ভাবে এই প্রতিষ্ঠান তৈরি করতে হলে তাহলে আমার এখন একটা সরকারি বড় আর্থিক অনুদান দরকার। তো তিনি চিন্তা ভাবনা করে কোনো দল থেকে নয়, নিজস্বভাবে একদম সাধারণ মানুষ হিসাবে আপনার দরজায় আসছে। আপনি এই মানুষটার মাধ্যমে হাজার হাজার বেওয়ারিশ মানুষের অন্তত শেষ ঠিকানাটা একটা নিশ্চয়তা দিন আপনার একটা ভোটের মাধ্যমে। জন্য নোয়াখালী 5 আসনের মানুষের কাছে হাত জোর করে বলবো, একটাবার অন্তত চেষ্টা করুন। 53 বছর তো ধানের শীষ নৌকায় ভোট দিয়েই দেখছেন। এই এক আসন যদি কোনো দল না পায়, তাদের সরকার গঠন করতে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু এই একটা আসন যদি পেয়ে যায়, তাহলে ওই এলাকার গরিব দুঃখী বেওয়ারিশ যাদের পিছে কেউ থাকে না, সেই মানুষরা জিতে যাবে। অন্তত একটা ভোট এই মানবিক শোকতকে দিন ভাই।